হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় আসতে চলেছে নতুন করে মরশুমের প্রথম বৃষ্টি। একেতেই ঠান্ডায় কাঁপছে গোটা বঙ্গের মানুষ, এর মধ্যে বৃষ্টিতে কিন্তু আরও বাড়তে পারে ঠান্ডা, এমনটাই কিন্তু সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। পরবর্তী 10 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের ওপরে সরাসরি, যে তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুরে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এটা শুধু কয়েক ঘন্টার মধ্যে। এরপরে আরও বৃষ্টি আছে, এমনি তো চারিদিকে তো বৃষ্টি চলবে, কোথাও কোথাও হালকা মাঝারি এমন বৃষ্টি চলবে। তো পরবর্তী 10 দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো এই মুহূর্তে কি পরিস্থিতি আছে বাংলার উপর, কারণ আজও কিন্তু সকাল থেকে বাংলার আকাশ পুরো একদম কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ ছিল। 1টার কাছাকাছি গিয়ে সূর্যের দেখা মিলেছে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায়। এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ওড়িশার উপকূলে ভুবনেশ্বর, পারদ্বীপ, পুরী, তারপর হচ্ছে কোনারক, কেন্দ্রাপাড়া, চাঁদবালি এই সমস্ত জায়গাগুলিতে এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছুটা জামশেদপুর এবং জাগুদ্দার কাছে বেলদার সামনে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বাদাম পাহাড় এবং বারবিল অর্থাৎ উড়িষ্যার রোডকেল্লা হয়ে এদিকে এখনও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার এটা কখন বঙ্গে পৌঁছাবে একবার দেখে নিই আমরা। তো আজ রাত্রি নাগাদ, অর্থাৎ আজ রাত্রি 10টা নাগাদ কিন্তু এটি পশ্চিমবঙ্গের দক্ষিণে পৌঁছাবে, দক্ষিণবঙ্গের ওপরে পৌঁছাবে, যেখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে বিনপুর, খড়গপুর, মেদিনীপুর, পিংলা, ময়না, ভগবানপুর এবং সাবেং এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে। একই সঙ্গে একই সময়ে তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, হলদিয়া, কুলপি, কেজুরি, কাকদ্বীপ, রায়দিঘিতেও বৃষ্টি চলবে। সঙ্গে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, কেশপুর এবং শালবনীর আশেপাশে কোথাও 11 মিলিমিটার, কোথাও 10 মিলিমিটার, কোথাও বা 12 মিলিমিটারের ওপরেও কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সময় শুধু হালকা প্রভাব বাংলার দিকে আসছে, তারপর এই প্রভাবটা আস্তে আস্তে করে বাড়বে। রাত্রি 12টার সময় গিয়ে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা চালু হয়ে যাবে, যেখানে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, জঙ্গলপাড়া, সিঙ্গুর, খানাকুল, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। একই সঙ্গে ঘাটাল, কেশপুর এবং শালবনী সাইডটাতেও যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু প্রায় 13 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কয়েক ঘন্টার মধ্যে। তো এটা কিন্তু আর বাদবাকি জায়গাগুলো দেখতে পাচ্ছেন কোথাও হালকা, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে, যেমন দুর্গাপুর, কাকসা, শালতোরা, ওখরা এই সমস্ত জায়গাতে, দেবগ্রাম, চাপড়া এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর যখন এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো আমরা, এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। ডায়মন্ড হারবার, জয়নগর, দক্ষিণ বারাসাত এবং চাঁদখালি এবং শ্যামপুর, তমলুক এই জায়গাগুলোতে বৃষ্টির, ময়না সাইডটাতে বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে কিন্তু দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে জামশেদপুরের দিকেও আমরা অনেকটা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি, যেখানে মহেশমণি, মুসাবানি সাইডটাতে আমরা 21.5 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও, এমনটাই কিন্তু এই মুহূর্তের নতুন আপডেটে বোঝা যাচ্ছে। আর বাদবাকি এই জায়গাটাতে যেখানে আমরা কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, পূর্বাস্থলী, চাপড়া, পাতুলি এই সমস্ত জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। সঙ্গে দুর্গাপুর, গোসকারা, রঘুনাথপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা হয়ে বাঁকারো সাইডটাতেও আমরা বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের মোংলা সাইডটাতেও কিন্তু বৃষ্টির ঝিরিঝিরি সম্ভাবনা এবং শ্যামনগর সাইডটাতে ঝিরিঝিরি সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে রাত্রি 2টোর সময়, 3টের সময় দেখতে পাচ্ছেন আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে শ্যামনগর সাইডটাতে বৃষ্টি বাড়বে, কালীগঞ্জ দিকটাতে, বাঁকাবাজার, সাতক্ষীরা, দাকব, মোংলা, মাঠবেড়িয়া এই সমস্ত সাইডে বৃষ্টি হবে। কিন্তু পশ্চিমবঙ্গের উলবেড়িয়া,
বজবজ, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে একই সময়ে বাদুড়িয়া এবং হাবড়া স্বরূপনগর সাইডটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাচ্ছি। আর বাদবাকি কলকাতা, খড়দা, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে মাঝারি এবং কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। দিয়ে খড়গপুর এবং ঝাড়গ্রাম এ সমস্ত সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে 15.2 মিলিমিটার হয়ে গেছে। মানে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা এই সমস্ত জায়গায় রয়েছে রাত্রি 3টে নাগাদ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বাঁকুড়াতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। মুর্শিদাবাদেও আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি না, দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো সেখান থেকে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন খড়গপুরে আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেখানে বালিচক এই সমস্ত জায়গাগুলিতে প্রায় বৃষ্টির পরিমাণটা আমরা 21.4 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ আরও বৃষ্টি এই সমস্ত জায়গাগুলিতে হবে। উলবেড়িয়াতেও আমরা সেই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিতে দিতে দেখুন এই বৃষ্টিটা আস্তে আস্তে করে একটু একটু করে উত্তর দিকে বাড়বে। নলহাটি, রামপুরহাট, বেলডাঙ্গা, কোয়েমপুর, ডোমকল, দুমকা, আমরাপাড়া, বারহাইট, মহাগামা হয়ে রাজমহল, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর এই সমস্ত জায়গাতে একটু বৃষ্টি বাড়বে। মহাদেবপুর, সিংড়া, নবাবগঞ্জ, গোমস্তপুর, মোহনপুর, লক্ষ্মীপুর, এটা কোন সাইডটা, লালপুর, বেরমারা এই সমস্ত জায়গাটাতে বৃষ্টি রয়েছে মেহেরপুর হয়ে। বাদবাকি উপকূলে কিন্তু বৃষ্টি বাড়বে। এখানে উপকূলে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তারপর হচ্ছে মন্দারমণি, কন্টাই, কেজুরি, কাকদ্বীপ, তারপর হচ্ছে রায়দিঘি, হলদিয়া, ঝাড়খালি সাইডটাতেও বৃষ্টি বাড়বে। গোসাবা, কিয়াতলা, বিষ্ণুপুর সাইডে বৃষ্টি বেড়ে 18.45 এমন মিলিমিটার দেখা যাচ্ছে। এছাড়া মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা, কলাপাড়া সাইডটাতেও কিন্তু আমরা বৃষ্টি ভালোই দেখতে পাচ্ছি। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা উপকূলে আরও বাড়তে দেখতে পাচ্ছি। জায়গায় জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং উপকূলে সবথেকে বেশি বৃষ্টি হবে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর 18 তারিখ থেকে যখন আমরা 19 তারিখের দিকে যাচ্ছি, মোটামুটি এক ধাপের বৃষ্টি নিচের দিকে নেমে গেলে আবার এক ধাপের বৃষ্টি কিন্তু এদিকে কলকাতা এবং খড়গপুর হয়ে এগোচ্ছে, যেখানে খড়গপুর, চাকুলিয়া, তমলুক, বালিচক, উলবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, খাতড়া, বর্ধমান এই সমস্ত সাইডগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা শুক্রবার 19 তারিখে যদি আমরা যাই, 19 তারিখেও কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন খড়গপুর এবং তার আশেপাশে যত জায়গা রয়েছে এখানে কিন্তু হালকা এবং ঝিরিঝিরি কোলাঘাট, চাকুলিয়া, আরামবাগ সাইডে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে শুক্রবার 19 তারিখে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টি, একটু ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। আর 20 তারিখ শনিবারে গিয়েও যে বৃষ্টির আমরা চান্সটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রথম হালকা ঝিরিঝিরি হবে, তারপর একটু বাড়বে, বেড়ে গিয়ে কোলাঘাট, উলবেড়িয়া, খড়গপুর, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও মোটামুটি মানের বৃষ্টি রয়েছে। তারপরে এইদিকে কলকাতা হয়ে তার আশেপাশে যত জায়গা আছে অর্থাৎ চারিদিকে কিন্তু ঝিরিঝিরি হালকা এমন বৃষ্টির কিন্তু সম্ভাবনা 21 তারিখেও থাকছে। অর্থাৎ আজ 17 বৃষ্টি আরম্ভ হবে রাত্রেবেলা থেকে, কাল 18 বৃষ্টি হবে, 19 বৃষ্টি হবে ঝিরিঝিরি, 20 তারিখও আমরা ঝিরিঝিরি দেখতে পাচ্ছি, 21 তারিখেও একটু ঝিরিঝিরি রয়েছে, 22 তারিখেও সোমবারেও ঝিরিঝিরি আমরা দেখতে পাচ্ছি। মানে এবার থেকে কিন্তু টানা বৃষ্টি রয়েছে, কবে কিছু কোনো দিন বেশি একটু ভারী এবং কোনো দিন হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে যখন আমরা 24 তারিখ যাচ্ছি বুধবারেও দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের ফলে আবারও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু উপকূলে বেশ কিছু অংশ এবং কলকাতার তার আশেপাশের অংশে হতে পারে। আর 26 তারিখে গিয়ে কিন্তু আমরা পরিষ্কার আপাতত দেখতে পাচ্ছি, জানি না পরবর্তীকালে আর কোনো সিস্টেম বা প্রভাব তৈরি হবে কি না। তো যদি কোনো তৈরি হয় অবশ্যই কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো এবং আছি। তো এটা দেখালাম। এবার যদি আমরা একবার উপগ্রহ চিত্র যাই, উপগ্রহ চিত্রে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কী আছে দেখুন। উপগ্রহ চিত্র বলছে জায়গায় জায়গায় কিন্তু এই মুহূর্তে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোতে এখনও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। শুধু কলকাতা এবং তার আশেপাশে কিছু জায়গায় এই মুহূর্তে ফাঁকা হয়ে একটু সূর্যের আলো দেখা গিয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, দুলিয়ান, মালদা হয়ে বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কারান্দি, কিষানগঞ্জ, পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে সূর্যের দেখা আপাতত নাই বললেই চলে। ঢাকা, সিলেট, কুমিল্লা, খুলনা, ফরিদপুর, লোহাগাড়া, শান্তিপুর, এদিকে বর্ধমান, বাঁকুড়া এখানেও এই মুহূর্তে কিন্তু সূর্যের তেমন একটা দেখা নেই। ত্রিপুরার কিছু কিছু বর্ডার লাগোয়া অংশ সেখানেও কিন্তু আমরা
এখনও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এবার যদি আমরা তাপমাত্রা মোডে যাই, তাপমাত্রা মডেলে গেলে কিন্তু অনেকটা হবে যে আমরা এই মুহূর্তে আগামীকাল কতটা তাপমাত্রা কমবে। তো আগামীকাল ভোরবেলা যদি আমরা তাপমাত্রা সর্বনিম্নটা দেখি তাহলে 17 ডিগ্রি আপাতত জানা যাচ্ছে, 17, কোথাও 16, কোথাও 15, এমন কিন্তু আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এমন টাইপেরই কিন্তু টেম্পারেচার কোথাও 13 থাকবে, যেমন রাজশাহী মেহেরপুরের সাইডে। তো 11 থাকবে, 11তে সিলেট ময়মনসিংহ সাইডটা এবং রংপুর সাইডটা দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তরবঙ্গে 11 ডিগ্রি থাকতে পারে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের, আর এদিকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু টেম্পারেচারটা একটু বেশি থাকতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো পরে নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও কিন্তু নতুন আপডেট প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।